কষ্ট হচ্ছে। আপনার কথা বারবার বলছে, আপনি একবার চলুন, আমাদের হাতে বেশি সময় নেই। আমাকে ক্ষমা করে দেবেন, আমার জন্য সব নষ্ট হয়ে গেছে। আমি এখন সব ঠিক করে দিচ্ছি। শিগগিরই চলো এখান থেকে। ভাঙা জিনিস জোড়া লাগানোর সময় নয় এটা। আর কিছু ভাঙা জিনিস এমনও হয় যেগুলো জোড়া লাগানো সম্ভব নয়। চলো শিগগিরই। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিলে তুমি? হ্যাঁ, সারাদিন রাত তো ছেলে ছেলে করো। ছেলে কোনো কথা শোনে তোমার? আটকাতে পারলে না ওকে? অজয়, বৌদিকে কথা শুনিয়ে কি লাভ? অজয়, আমি কিন্তু তোমাকে আগেও বলেছিলাম ওই মেয়েটা ধ্রুবর মাথাটা বিগড়চ্ছে। কি যেন নাম সঞ্জনা বলছিল মেয়েটার, জোনাকি। হ্যাঁ, জোনাকি। সব জায়গায় একটাই নাম, জোনাকি। জোনাকি। ধ্রুব কিন্তু হাতের বাইরে চলে যাচ্ছে তোমার। এখনো সময় আছে, হাতের মুঠোটাকে শক্ত করে ধরো, তা না হলে কপালে দুঃখ নাচছে তোমার। কি হবে সব পার্টি করে? দরকার নেই। সঞ্জনা, ওয়েট। সঞ্জনা, লিসেন টু মি। সঞ্জনা কি করছো কি? কাম ডাউন বেটা, কাম ডাউন। এরকম করে না। দেখো তো লোক এখানে রয়েছে। বাবা, হু ইজ শি? ধ্রুবের লাইফে ওর প্রায়োরিটিটা এতই বেশি যে ধ্রুব ওই মেয়েটার সাথে এখান থেকে চলে গেল, ওই দুদিনের মেয়েটার সাথে। না, বোঝাও। শোনো আমার কথাটা শোনো। ওই জোনাকি পোকার সাথে না তোমার কোনো কম্প্যারিজন হয় না। আর বিশ্বাস করো, ধ্রুব ভাইয়া এখান থেকে ওই জোনাকি পোকার জন্য যায়নি, দাদুর জন্য গেছে। রুষা, প্লিজ, তুমি না এখান থেকে ধ্রুবের চলে যাওয়াটাকে একদম জাস্টিফাই করো না। শোনো, দরকার নেই। সঞ্জনা, যা হয়েছে আমি দেখেছি, সবটা দেখেছি বেটা, সবটা দেখেছি। যেটা হয়েছে সেটা আলটিমেট নয়, সেটা শেষ নয়। ডু ইউ ট্রাস্ট মি অর নট? টেল মি। বিশ্বাস করো তো আমাকে, বাবাকে বিশ্বাস করো তো। বাবা, না বেটা, ধ্রুব এটা কেন করলো? ধ্রুবের লাইফে আমার কোনো ইম্পর্টেন্স নেই। বাবা, ইউ টেল মি। ওই মেয়েটা ধ্রুবকে এসে বললো আর ধ্রুব ওর সাথে চলে গেল, আমাকে ইগনোর করে। আছে ওর লাইফে তোমার ইম্পর্টেন্স আছে বেটা। ডোন্ট ক্রাই। সব ঠিক হয়ে যাবে। আমি so sad. Somebody is really hurt. খুব কষ্ট পেয়েছে। সঞ্জনা এটা কি করছে বলতো? রেগে গিয়ে যদি এরকম করে থাকে, আমি তো বলবো ভাইয়া ঠিক করেছে। তুই চুপ করবি। এখানে সব কথা কেন বলছিস তুই? একদম চুপ। আমি দেখছি। করে না। তোমার চোখে জল কিন্তু আমি দেখতে পারবো না। প্লিজ কাম ডাউন ফর ইওর পাপাস সেক। ও তো আমাকে ইনসাল্ট করলো। আমাদের এনগেজমেন্ট ছেড়ে ও জাস্ট চলে গেল। ইনফ্যাক্ট রিংটা পর্যন্ত ফেলে দিয়ে গেছে মাটিতে, যেটা তুমি চুজ করে এনেছিলে। বাবা আমাকে সবার সামনে ইনসাল্ট করলো। রুষা, যেভাবেই হোক সঞ্জনাকে নিয়ে একটু ভেতরে যাও। আমি তো, তুমি দেখতে পাচ্ছ? প্লিজ দেখছি। সঞ্জুদি, শোন, এসো, চলো ভেতরে চলো। এসো। আরে তুমি আমার কথাটা বিশ্বাস করার চেষ্টা করো না একবার। ওই আরশোলাকে না আমরা সবাই মিলে বুঝে নেবো, বুঝেছো? রুষা, প্লিজ। ধ্রুব না তোমাকে পাত্তাও দেয় না। দেবে। আই হ্যাভ আ প্ল্যান। হোয়াট প্ল্যান? সবার সামনে কি করে বলবো? চলো ভেতরে চলো। এসো, ট্রাস্ট মি। এসো, কাম। ঠিক আছে, কাম। জাস্টিস মেটা, আমার কথাটা আপনি শুনুন প্লিজ। আজ কিন্তু আমার মেয়ে খুব কষ্ট পেয়েছে। আমি চেষ্টা করবো। অজয়, তাকিয়ে দেখো। তোমার কি মনে হয় চেষ্টা করলে সব ঠিক হয়ে যাবে? খুব কষ্ট পেয়েছে কিন্তু আমার মেয়ে, খুব। ওর দাদুর শরীরটা খারাপ না হলে ধ্রুব কিন্তু এইভাবে ছুটে যেত না। এটা নিয়ে আগেও কথা হয়ে গেছে, আমি রিপিট করবো না বৌদি। আর এটা সেই জায়গাও নয়।
অজয়, তোমাকে অ্যাসিওর করতে হবে ধ্রুব এনগেজমেন্টের দিন যে সিন ক্রিয়েটটা করলো বিয়ের দিন সেটাও করবে না। না, আজকেও এরকম ঘটনা ঘটতো না, আসলে একটা আজকে আনএক্সপেক্টেড। আমার মেয়ের এনগেজমেন্টটা ভেঙে গেছে অজয়। এতজন এমিনেন্ট পার্সোনালিটির সামনে রঘুরাই বোকার মতো দাঁড়িয়ে রইল। আর শুধু তাই নয়, এই প্রথম সঞ্জনার কোনো প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি, এটা কিন্তু আমি মেনে নেব না অজয়। ধ্রুব বাচ্চা ছেলে, কথা শুনবে নাকি ও? কথা শুনবে নাকি কথা শোনাতে হবে? আমি জানি না আপনি কতটা জানেন, ধ্রুব কিন্তু ওর দাদুকে খুব ভালোবাসে। আমিও আমার মেয়েকে খুবই ভালোবাসি বৌদি। আর ভালোবাসার মানুষের চোখে জল দেখলে কেমন লাগে সেটা আশা করি আপনি ভালো করেই জানেন। আমার মেয়ে সঞ্জনা যাকে ভালোবাসে, সে যদি সঞ্জনার চোখে জল নিয়ে আসে, আমি কিন্তু মাথা ঠান্ডা করে তার সঙ্গে কথা বলতে পারবো না, জাস্ট পারবো না। রঘু, রঘু শোনো, আমি তোমাকে অ্যাসিওর করছি। অ্যাসিওরেন্স ফলসলি অ্যাসিওর করো না অজয়। যেটা করণীয় সেটা তাড়াতাড়ি করো। দেখো, আমি তোমার ব্যাপারে সবটাই তো জানি। ইনফ্যাক্ট তুমিও আমাকে খুব ভালোভাবে জানো। সাপের মেমরি তো, কিছু ভুলি না। আর ভুলবই বা কি করে? যা করেছি তা তুমি আর আমি দুজনে হাত মিলিয়েই তো করেছি। বাট ডোন্ট ওয়ারি, ধ্রুব যদি ঠিক থাকে, কথা শুনে, তাহলে সবটা আমার মেমোরিতেই থেকে যাবে। আর যদি আজকের মতন আবার কিছু একটা গন্ডগোল পাকায়, তাহলে ও যে ছেলে মানুষ সেটা ভেবে কিন্তু আমি চুপ করে বসে থাকবো না, ওকে ছেড়েও দেবো না। আমি সামলে নেব। চলে এসো। আরে হা করে দাঁড়িয়ে রইলে কেন? এসে বলছি। दादू भाई जोनाकी के देखो, वो पारवे शिकड़টা ধরে রাখতে। জোনাকিকে দেখো। জোনাকি, শুনলি তুই? জোনাকি যেন থাকে, জোনাকি যেন থাকে। এই সুধাচল মিত্তি জোনাকিকে বিশ্বাস করে। জোনাকি যেন থাকে। শুনলে জোনাকি, শুনলে? বাবার বিশ্বাস জয় করা কিন্তু সহজ ব্যাপার নয়। এই বিশ্বাসের মর্যাদা আমাকে রাখতেই হবে। জোনাকি ফিরিয়ে আনবে সবাইকে। জোনাকি পারবে। আপনি একটু চুপ করুন, এই সময় এত কথা বলবেন না। এই ওষুধটা একটু নিয়ে আসুন, এটা গরম জলের সাথে খাওয়াতে হবে। ঠিক আছে স্মল কাকা। হ্যাঁ বলছি, ওষুধ আমি নিয়ে আসছি, তুমি এখানে থাকো, সবাই বেরিয়ে গেলে হবে না। ডাক্তারবাবু আপনি আমার সাথে আসুন, এগিয়ে দিচ্ছি। জোনাকি বিশ্বাস, জল গরম করো, ফাস্ট ফাস্ট ফাস্ট। আপনারা এসেছেন? আসলে দাদুর শরীরটা না একদম ভালো নেই। নাটক করছো?
নাটক করছো আমার সামনে। তুমি বাবাকে পার্টি করার কথা বলেছ, আর সেখানে উল্টো পাল্টা খাবারের অ্যারেঞ্জমেন্ট করে বাবাকে খাইয়ে তুমি তার এই অবস্থা করেছো। আরে চুপ করে আছো কেন? উত্তর দাও। সত্যি কথা বলতে ভয় করছে? মা, বড়দা এসেছে? আমি আমি বড় বৌমাকে ফোন করে সব বলেছিলাম। আসলে তখন ওই জোনাকি অত রাতে দাদু ভাইকে খুঁজতে চলে গেল, ফিরছিল না, আর তোর বাবারও এরকম অবস্থা। এইসব দেখে আমি কিরকম দিশাহারা হয়ে পড়েছিলাম। তাই বুঝতে পেরেছি, তাই তুমি জোনাকির খোঁজ নেওয়ার জন্য বড় বৌদিকে ফোন করেছিলে। আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবে না। যাও, বেরিয়ে যাও। মা, বড়দার গলা শুনে তো মেজাজ ঠিক আছে বলে মনে হচ্ছে না। সাথী, তুমি এখানে বাবার কাছে একটু থাকো তো। মা, আমরা একবার গিয়ে দেখি, চলো তো। তুমি থাকো, ঠিক আছে মা। মা বাবা বুড়ো মানুষ, তাদের ভুলিয়ে ভালিয়ে তুমি পাকাপাকি ভাবে এই বাড়িতে থাকার বন্দোবস্ত করেছো। হ্যাঁ, বাড়ির সব জায়গায় তোমার অবাধ যাতায়াত, সব ব্যাপারে তুমি কথা বলছো, আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবে না। যাও, বেরিয়ে যাও। তোমার যা বলার তুমি ওকে মুখে বলো, এইভাবে জিনিসপত্রগুলো ওর ছুঁড়ে ছুঁড়ে ফেলবে না। এই খবরদার, কোনো কথা বলবে না, কোনো কথা বলবে না। কি ভেবেছো বাড়ি হাতানোর মতলব এটেছো? হ্যাঁ, ভেবেছো কেউ বুঝতে পারবে না? বাড়ি? না না না, আমি কোনো প্ল্যান করিনি, বিশ্বাস করুন। দাদুকে পার্টি করতে আমি বলিনি। বলো না, তুমি আসার পর থেকে একের পর এক অশান্তি হয়ে চলেছে এই বাড়িতে। দুটো বুড়ো মানুষের মনের খবর জেনে নিয়ে সেইভাবে প্ল্যান করছো, মতলব মারছো। আচ্ছা, কি মতলবে তুমি পার্টি প্ল্যান করেছিলে? মা, বড়দা এত রেগে গেল কেন? সোনাকে তো তাড়িয়ে দেবে মনে হচ্ছে রে। ও ছোট কাকা, কি করবো এখন? বড়দার এখন যা মেজাজ দেখছি, কিছু বললেও কোনো লাভ হবে বলে মনে হয় না। জোনাকির তো কোনো দোষ নেই বল। মেয়েটা হয়ে কেমন সাদা হয়ে গেছে দেখ। এই অশান্তির কথা যদি তোর বাবা শোনে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। যাও, বেরিয়ে যাও। বাবা, কার বলো কে চিৎকার করছে? বাবা, বাবা, কার গলা? বাবা একটু শান্ত হন না বাবা। কে চিৎকার করছে? আপনি শুয়ে পড়ুন। আমার বাড়িতে এসে কে চিৎকার করছে? কে চিৎকার করছে? বাবা, আপনি শুয়ে পড়ুন না, আপনি শুয়ে পড়ুন। অজয়, বাবা, অজয় এসে আমার বাড়িতে চিৎকার করছে। বাবা, বাবা, আপনি একটু শান্ত। আমি তো আসতে পারবো না। আমার পুলিশে চিৎকার করছে। অজয়, আমার বাড়িতে এসে চিৎকার লাগবে না। বাবা, বাবা, আপনি একটু শান্ত হন বাবা, আপনি একটু শান্ত হন। বাবা, অক্সিজেন মাস্কটা পরে নিন বাবা। বাবা, আপনার শরীর খারাপ বেড়ে যাবে বাবা, আপনি একটু শান্ত হন বাবা। আপনার ছোট ছেলে গেছে তো, সব ঠিক হয়েছে বাবা, আপনি একটু শান্ত হন বাবা। বাবা, বাবা, আপনার আমি চলে যাব, আমি সত্যি বলছি আমি চলে যাব। কিন্তু দাদুকে এই অবস্থায় রেখে আমি যেতে পারবো না। আমি বারবার বারণ করেছিলাম দাদুকে ওই সব খেতে। আবার নাটক করছো? শোনো, তোমার এই চোখের জলে না আমার বুড়ো বোকা মা বাবা বলতে পারে, কিন্তু এখানে চিনে ভিজবে না। আজ তো তোমাকে জোনাকি বিশ্বাসে বাড়ি ছেড়ে চলে যেতেই হবে। আরে কি করছো? মাথা ঠান্ডা। আচ্ছা, মেয়েটা রাত্রিবেলা কোথায় যাবে? এরপরেও তপতি তুমি ওই মেয়েটার সুবিধে অসুবিধার কথা ভাবছো? বড় খোকা, তুই কেন এমন করছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেল? তোর বাবার শরীর ভালো নেই বড় খোকা, এমন করিস না। বড়দা, ওর জন্য বাবার শরীর খারাপ হয়নি। তুমি খুব রেগে আছো বড়দা, তুমি আগে শান্ত হও, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। কি বোঝাবে আমাকে? কি করে ওই মেয়েটা দিনের পর দিন তোদের বোকা বানিয়েছে সেটা বোঝাবে আমাকে? কি করে তোরা ওর মায়া কান্নায় ভুলে তোদের ভবিষ্যৎ জলাঞ্জলি দিচ্ছিস তোরা জানিস? কি বলছিস কি এসব বড় খোকা? একটা বাচ্চা মেয়ে এত সব কিছু করেছে?
তোমার চোখে তো সবাই বাচ্চা মা, কিন্তু এদিকে এই মেয়ে বাবাকে হাত করে এই বাড়ি দখল করার খেলায় নেমে পড়েছে। চুপ! আজ তোমার জন্য বাবা এত কষ্ট পাচ্ছে। মা, আমি তোমাকে বলে দিচ্ছি, ও যদি এই বাড়িতে থাকে না, তাহলে এরকম বিপদ রোজ হবে, বারবার হবে। আর এক মুহূর্ত যেন ও এই বাড়িতে না থাকে। আমি চলে যাব, দাদু একটু ভালো হয়ে গেলি আমি চলে যাব। বড় খোকা এমন করিস না বড় খোকা, তুই একটু থাম, একটু শান্ত হ বড় খোকা। বড়দা বড়দা এরকম করো না। দাদু ভালো হয়ে যাবে, সেটা দেখেই আমি এই বাড়ি থেকে চলে যাব। এ বাড়ির ত্রিসীমানায় যেন তোমাকে আমি না দেখি। না না না, কি করছিস? না না, কি করছিস? কোথায় যাবে? ছেড়ে দাও। আরে ছেড়ে বলছে। যাও, বেরিয়ে যাও। জাস্টিস অজয় মেটা, এই মিত্তির বাড়ি সুধাচরণ মিত্তিরের বাড়ি। আপনি জোনাকি বিশ্বাসকে মাঝরাতে এই বাড়ি থেকে বার করে দিচ্ছেন কোন অধিকারে? অধিকার? আমারই বাড়িতে দাঁড়িয়ে আমাকে অধিকারের পাঠ পড়াচ্ছে তোমার ছেলে তমদে। এত সাহস পায় কোথা থেকে? সাহস আমার বরাবর ছিল জাস্টিস অজয় মিটার, খালি দেখাইনি কখনো সেই সাহস। কিন্তু আজ ভেবে দেখলাম যে ভদ্রতা রক্ষার দায়ে শুধু আমার নয় জাস্টিস মিটার। ভদ্রতা? কে তোমার সঙ্গে অভদ্রতা করেছে? তুমি নিজেই কারো প্রাপ্য সম্মান দিতে ভুলে যাচ্ছ। নিজেকে এতটাই লায়ক ভাবছো যে কারো প্রাপ্য সম্মান তুমি দিতে পারছো না। আরে এই মেয়েটার হয়ে কথা বলছো তুমি? জানো কি করেছে? হ্যাঁ, ও আজ ভুল খাবার খাইয়ে বাবাকে অসুস্থ করেছে। বাবার মাথায় পার্টির ভূত ঢুকিয়েছে ও, আর তুমি ওর হয়ে কথা বলছো? ভুল, সবটা ভুল। আগাগোড়া যা যা বললেন সবটা ভুল। জানেন প্রবলেমটা কোথায়? যে যতটুকুনি সম্মান ডিজার্ভ করে আমি তাকে ততটুকুনি সম্মানই দিই, কিন্তু কারোর এক্সপেকটেশন যদি স্কাই হাই হয়ে যায় আর সেই এক্সপেকটেশনটা আমি মিট না করতে পারি, সেটা আমার প্রবলেম নয় জাস্টিস অজয় মেটার। আপনি কি ভাবছেন? হ্যাঁ, আপনি জোনাকি বিশ্বাসের মতন একটি মেয়েকে দোষারোপ করছেন দাদুর এই কন্ডিশনের জন্য? এটা জোনাকি বিশ্বাসের দোষ নয়। দোষটা কার শুনবেন? সত্যিটা শুনতে পারবেন? আমাদের দোষ, আমাদের। What? এই পার্টিটা দাদু আমার জন্য করতে চেয়েছিল এই বাড়িতে, কিন্তু আপনার জেদের কারণে আর আমার মায়ের ভয়ের কারণে সুধাচরণ মিত্তিরের ইচ্ছে অনিচ্ছে কোনোটা কোনো প্রায়োরিটি পাইনি। আর আপনি দোষারোপ করছেন জোনাকি বিশ্বাসকে। হ্যাঁ, করছি দোষারোপ, কারণ ও এ বাড়িতে শুধু সম্পত্তি দখল করার জন্য পড়ে আছে। গলা উঁচু করে যখন এত বড় দাবি করছেন, সাথে কিছু তথ্য রাখতে হয় জাস্টিস মেটা। তথ্য আছে তোমার কাছে? তথ্য? এই যে দরাজ সার্টিফিকেট দিচ্ছ ওকে, তার সপক্ষে তোমার কাছে কি তথ্য আছে বলো? এই তুমি জানো ওকে হঠাৎ করে কেন এই বাড়িতে উদয় হলো? তুমি জানো নীলু ওকে এই বাড়িতে কেন পাঠিয়েছে? জানো? কি জানো? অনসাবে আমার কথা শোন বাবা, ও খুব খুব ভালো মেয়ে, জোনাকি খুব ভালো মেয়ে, হিরের টুকরো মেয়ে। ও মায়ের কথা একটু ভরসা রাখ বাবা, একটু ভরসা রাখ।
হ্যাঁ, সেই বর্ষাতেই তো বাবার কি অবস্থা হয়েছে আমি দেখতে পাচ্ছি মা। আর তোমার শংসাপত্রের দরকার নেই। ও এ বাড়িতে থাকলে না তুমি, আমি, বাবা, আমাদের সবার খুব বিপদ। আমি সব কথা সাইডে রাখলাম, বাদ দিলাম। ইনফ্যাক্ট শুধু দাদু আর ঠাম্মির কথায় আসি। এতই যদি চিন্তা থাকতো নিজের মা বাবাকে নিয়ে, তাদের হেলথ নিয়ে, তাহলে আপনি এই বাড়িতে এসে থাকতেন। ছাড়ুন না জাস্টিস ম্যাটার। আমার জানা আছে আপনি কেন এই বাড়িতে এসেছেন। কেন এসেছি সেটা আপনি নিজের মুখেই বলুন না। কেন এসেছে? বাবার জন্য? ধ্রুব, আর কোনো কথা নেই। চলো চলো ভেতরে চলো, ভেতরে চলো। না না না, নো মা, নো, যাবো না ভিতরে আমি। এতক্ষণ যদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন ছেলেকে কনস্ট্যান্টলি তার মা বাবাকে অসম্মান করতে দেখতে পারো, বাজে বাজে কথা বলতে দেখতে পারো, তাহলে এটাও সহ্য করো। জাস্টিস অজয় মেটা, হ্যাঁ? এত যদি চিন্তা থাকতো নিজের মা বাবার হেলথ নিয়ে, সবার আগে নিজের বাবার ঘরে যেতেন, জিজ্ঞাসা করতেন, বাবা তুমি কেমন আছো? করেছেন সেটা? হ্যাঁ করেছেন আপনি? করেননি। তুমি আমাকে অপমান করছো, তোমার বাবাকে অপমান করছো একটা বাইরের মেয়ের জন্য। হ্যাঁ, কবে থেকে এত বেপরোয়া হয়ে উঠেছে তুমি? আগে তো এরকম ছিলে না, নতুন দেখছি। আর যবে থেকে ওই মেয়েটা এ বাড়িতে এসেছে, মানে সব হচ্ছে এই মেয়েটার জন্য। আমি তো ওকে এ বাড়িতে থাকতে দেব না। আবারও বলছি, এই মিত্তির বাড়ি সুধাচরণ মিত্তিরের বাড়ি। এই মেয়েটা সুধাচরণ মিত্তিরের পারমিশন নিয়ে বাড়িতে আছে, আর যদি যেতে হয় সুধাচরণ মিত্তিরের পারমিশন নিয়েই যাবে। আচ্ছা, তুমি আমাকে শেখাবে কার বাড়ি, কার পারমিশন, কিসের পারমিশন? না, তোমার কাছ থেকে আমাকে আইনের পাঠ নিতে হবে। সময় থাকতে থাকতে আইনের পাঠ নিয়ে নিন স্যার আমার থেকে, নাহলে পরে বিপদে পড়বে। আপনারা দয়া করে অশান্তি করবেন না, আমি চলে যাব। তোমাকে এত কথা বলতে কে বলেছে? আমি কথা বলছি তো। এবার অন্তত আমার কথাটা শুনুন। আপনাকে এখন কারোর কথা ভাবতে হবে না, দাদুর এখন আপনাকে প্রয়োজন। আপনি দাদুর কাছে যান, আমি থাকি কি না থাকি সেটা বড় কথা নয়, দাদুর এখন আপনাকে খুব প্রয়োজন। আমি দাদু আর ঠাম্মির হয়ে কথাগুলো বলছি, বুঝলে? তোমার হয়ে বলছি না। এই বাড়িটা, এই গোটা মিত্তির বাড়িটা দাদু আর ঠাম্মির। তুমি বাইরের একজনের কথায় কেন বাড়ি ছেড়ে যাবে? হ্যাঁ যাবে। কি বললে তুমি? আর এটা কি বললে একটা বাইরের মেয়ের জন্য? ভুল কিছু বলিনি জাস্টিস অজয় মেকার। আমি না, তুমি এসো। তুমি মনের অবস্থা বুঝতে পারছো না, তুমি বাবার অবস্থা বুঝতে পারছো না, কি শুরু করেছে এসব। চলো বাড়ি চলো, চলো। মা, আমি তোমাকে বলে যাচ্ছি, কাল সকালের মধ্যে যেন এই মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে যায়।